সর্বপ্রথম সরস্বতী পূজা কে করেছিলেন? প্রথম সরস্বতী পূজা করেছিলেন পিতামহ ব্রহ্মাদেব। এবং এটি আমার নিজের কথা নয়, শাস্ত্রে সেটি উল্লেখ রয়েছে। এই সম্পর্কে যে রেফারেন্স সেটি হচ্ছে ব্রহ্মবিবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের প্রথম অধ্যায়ের 151 নম্বর শ্লোক উল্লেখ রয়েছে। আদৌ সরস্বতী দেবী ব্রহ্মণোপরি পূজিতা, অর্থাৎ সর্বপ্রথম পিতামহ ব্রহ্মা তিনি সর্বপ্রথম সরস্বতী পূজা করেছিলেন। শ্রীচৈতন্য ভাগবত উল্লেখ রয়েছে, যার দৃষ্টিপাত মাত্রেই হয় বিষ্ণু ভক্তি, বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তি ভেদে রমা সরস্বতী জগন্মাতা। অর্থাৎ যার দৃষ্টিপাত মাত্রই হয় বিষ্ণু ভক্তি, অর্থাৎ সরস্বতী দেবীর দৃষ্টিপাত যদি কারোর উপর পড়ে তাহলে তিনি কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারেন। অর্থাৎ কেন সরস্বতী পূজায় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে হয়ে থাকে? এর কারণ হচ্ছে চিন্ময় ধামে এই মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মহা সরস্বতী দেবীর পূজা হয়েছিল, আরাধনা হয়েছিল। তো সেই কারণে এই বিশেষ তিথিতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যেটিকে বসন্ত পঞ্চমী বলা হয়, এবং চিন্ময় ধামে এই বসন্ত পঞ্চমী থেকে বসন্ত ঋতুর সূচনা হয়, বা আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত সাপেক্ষে বসন্ত ঋতুর সূচনা হয় বসন্ত পঞ্চমী থেকে। তো সেই কারণে এই বসন্ত পঞ্চমীতে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে মহা সরস্বতী দেবীর পূজা করা হয়।